তো আজকে যে পার্টটা আমরা আলোচনা করবো না, সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। মানে এটা শিখবে না, তুমি ইংরেজিতে কথা বলা শিখবে, পৃথিবীর কেউ তোমাকে শেখাতে পারবে। তো রাজি আছো তো এটা বলার জন্য? আর ইউ কনফিডেন্ট? ওকে, ভেরি গুড। চলো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি জিজ্ঞেস করি। দেবু, আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, আই আস্ক। আমি জিজ্ঞেস করি না। আই ডু নট আস্ক। আমি জিজ্ঞেস করেছিলাম। আই আস্কড। কখন? আগে না, আমি জিজ্ঞেস করিনি। আই ডিড নট আস্ক। আমি জিজ্ঞেস করব। আই উইল আস্ক। আমি জিজ্ঞেস করব না। আই উইল নট আস্ক। নেক্সট, রাজেশ, সরি, হোয়াটস ইউর নেম? রিবু। রিবু, ইউর কোশ্চেন ইজ দ্যাট আমি বিশ্বাস করি। আই বিলিভ। আমি বিশ্বাস করি না। আই ডু নট বিলিভ। আমি বিশ্বাস করেছিলাম। আই বিলিভ। একে বলতে দাও। আমি বিশ্বাস করিনি। আই ডিড নট বিলিভ। আমি বিশ্বাস করব। আই উইল বিলিভ। আমি বিশ্বাস করব না। আই উইল নট বিলিভ। নেক্সট, দেবু, তোমাকে যদি বলা হয় যে আমরা ডাকি, আমরা ইংরেজি কি? উই ডাকি। উই কল। আমরা ডাকি না। উই ডু নট কল। আমরা ডেকেছিলাম। উই কল্ড। আমরা ডাকিনি। উই ডিড নট কল। আমরা ডাকবো। উই উইল কল। আমরা ডাকবো না। উই উইল নট কল। গুড, জোরে বলো, জোরে, একবারে কনফিডেন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, আমি বলতে পারি। চলো নেক্সট, তোমাকে যদি বলা হয় যে আমরা আসি। উই কাম। আমরা আসি না। উই ডু নট কাম। আমরা এসেছিলাম। উই কেম। আমরা আসিনি। উই ডিড নট কাম। আমরা আসবো। উই উইল কাম। আমরা আসবো না। উই উইল নট কাম। নেক্সট, দেবু, তোমাকে যদি বলা হয় যে তোমরা তো জানো তুমি আর তোমরা দুটোরই ইংরেজি কি? ইউ। আমি প্রথমে তুমি দিয়ে বলছি, সেই ইউ হবে, আর তোমরা হলেও ইউ হবে। আমি যদি বলি তুমি খাও, ইউ ইট। এবার তুমি বলতে পারো স্যার তুমি পেছনে কেন অবজেক্ট বসাচ্ছ না? আমরা প্রথমে ছোটো ছোটো পার্ট শিখবো, তারপর তুমি অবজেক্ট যেটা লাগাতে পারো। তুমি ভাত খাও কি তুমি বিরিয়ানি খাও, চাউমিন খাও, সেটা পরে রেখে পারো। আগে তোমাকে মেন পার্ট শিখতে হবে নাকি? ইয়েস স্যার। তারপরে তো ওটা দেখতে হবে। তাহলে তুমি খাও কি হলো? ইউ ইট। তুমি খাও না। ইউ ডু নট ইট। তুমি খেয়েছিলে। ইউ এট। কখন খেয়েছিলে? আগে। তুমি খাওনি। ইউ ডিড নট ইট। ইট। তুমি খাবে। ইউ উইল ইট। তুমি খাবে না। ইউ উইল নট ইট। একটা জিনিস লক্ষ্য করছো কি, যখন ডিড নট ব্যবহার করছে তখন ভার্বকে প্রেজেন্ট ফর্মে নিয়ে চলে আসছে। এক নম্বর খেয়াল রাখতে হবে। চলো, এবারে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, সাপোজ এই ইউ মানে তো তুমি, আবার তোমরা হয়, তুমি জাস্ট তুমি দিয়ে বলবে। তোমাকে যদি বলা হয় তুমি যাও। ইউ গো। তুমি যাও না। ইউ ডু নট গো। তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট। তুমি যাওনি। ইউ ডিড নট ওয়েন্ট গো। ইউ ডিড নট গো। ভার্ব এক নম্বরে আসবে। তুমি যাবে। ইউ উইল গো। তুমি যাবে না। ইউ উইল নট গো। ভেরি গুড। নেক্সট, তোমাকে যদি বলা হয় দেবো যে তোমরা দিও, তাহলে সেই ইংরেজিটা কি আছে? ইউ। আমি যদি বলি তোমরা দাও। ইউ গেভ। গিভ। ইউ গিভ। এক নম্বর। কখন? এখন না। এখন। তোমরা দাও না। ইউ ডু নট গিভ। গিভ। তোমরা দিয়েছিলে। ইউ গেভ। তোমরা দাওনি। ইউ ডিড নট গিভ। গিভ। তোমরা দেবে। ভার্বটা একই চলে আসবে। গুড, ভার্বটা একই চলে আসবে। You did not give. তোমরা দেবে। ইউ উইল গিভ। তোমরা দেবে না। ইউ উইল নট গিভ। ভেরি গুড। নেক্সট, তোমাকে যদি বলা হয় যে আমরা সেই তোমরা দিয়েই বলবো। আমরা যদি বলি তোমরা লেখো। তোমরা ইউ রাইট। ইউ রাইট। তোমরা লেখো না। ইউ ডু নট রাইট। তোমরা লিখেছিলে। ইউ রোট। তোমরা লেখোনি। ইউ ডিড নট রাইট। রাইট, গুড। তোমরা লিখবে। ইউ উইল রাইট। তোমরা লিখবে না। ইউ উইল নট রাইট। নেক্সট, তোমাকে যদি বলা হয় যে সাপোজ, আমি এবারে ভালো করে শুনবে কথাটা, জানি সে দিয়ে ব্যবহার করো। কি দিয়ে ব্যবহার করো? সে। এবারে সে হলে ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি। প্রথমে আমরা ছেলের ক্ষেত্রে আলোচনা করবো, তাহলে কি দিয়ে ইউজ করবো? হি দিয়ে। আমি যদি বলি আরেকটা জিনিস খেয়াল রাখবো, হি সি বা কোনো সাবজেক্ট একা যদি হয়, এদের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা এস হবে। তাহলে আমি যদি বলি সে হাঁটে, সে ইংরেজিটা এখানে হি বলবে, হাঁটা ইংরেজিটা ওয়াক। তাহলে কি হয়ে যাবে? হি ওয়াকস। সে হাঁটে না। হি ডু নট ওয়াক। ডু নট ওয়াক কি ডাজ নট ওয়াক? ডাজ নট। যখন ভার্বের শেষে এস লাগাচ্ছ, এদের নেগেটিভ হলে ডাজ নট হবে। আর তখন ওয়াকের শেষে কি এস থাকবে? এসটা উঠে যাবে। তাহলে হি ডাজ নট ওয়াক। এবার আরেকবার বলো, সে হাঁটে। হি ওয়াকস। সে হাঁটে না। হি ডাজ নট ওয়াক। সে হেঁটেছিল। হি এদের ওয়াক। ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হি ওয়াক। সে হাঁটেনি। হি ডিড নট ওয়াক। ওয়াক। সে হাঁটবে। হি উইল ওয়াক। সে হাঁটবে না। হি উইল নট ওয়াক। চলো, এবারে তোমাকে যদি বলা হয় কথাটা যে সাপোজ সে দি ছেলের ক্ষেত্রে, আমি যদি বলি যে সে শেখে, সেখানে যে হি লার্ন। হি লার্নস। কি হয়ে যাবে? হি লার্নস। সে শেখে না। হি ডাজ নট লার্ন। হি ডাজ নট লার্ন। এস কিন্তু উঠে যাবে। সে শিখেছিল। হি লার্নড। সে শেখেনি। হি ডিড নট লার্ন। সে শিখবে। হি উইল লার্ন। সে শিখবে না। হি উইল নট রান। এবারে চলো আমরা যদি সি দিয়ে বলি মেয়ের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? মেয়ের ক্ষেত্রে। এবারে যদি বলা হয় যে সে খেলে,
সি প্লেইং, সি সি প্লে, প্লে থেকে কি হয়ে যাবে? প্লেস, প্লেজ, এস লেগে যাবে। কেন? এটা থার্ড পারসন। আমরা বাচ্চাবেলা গ্রামারে শেখাবে না থার্ড পারসন। এত বলে তুমি ধরতে পারবে না থার্ড পারসন, ফোর্থ পারসন, ওগুলো বাদ দাও। ক্লিয়ার কাট মনে রাখবে কি স্যার, হি বা সি বা কোনো একজনের কথা বলা হবে, সে ব্যক্তি হোক বস্তু হোক। এদের যদি হ্যাঁ সূচক বাক্য প্রেজেন্টে ব্যবহার করা হয় ভার্ব শেষে এস লাগে, কখনো এস হয় কখনো ইয়েস হয়। এটা কিছু ওয়ার্ডের উপরে ভেরি করে, কোথায় ইয়েস হয় কোথায় ইয়েস হয়। তাহলে সে খেলে, মেয়ের ক্ষেত্রে সি প্লেজ, সি প্লেজ, সে খেলে না। সি ডাজ নট প্লে, গুড, এস থাকবে না থাকবে না, উঠে যাবে। গুড, সে খেলেছিল। সি প্লেড, সে খেলেনি। সি ডিড নট প্লে, প্লে, সে খেলবে। সি উইল প্লে, সে খেলবে না। সি উইল নট প্লে। নেক্সট তোমাকে যদি বলা হয় সে নেয়, নেওয়া ইংরেজি টেক, তাহলে কি হবে? সি টেক, টেক্স, Takes, takes. টেক্স, সে নেয় না। সি ডাজ নট টেক, সে নিয়েছিল। হি Sorry, টেক, সি টেক থেকে দু নম্বর হয়ে যাবে। টুক, 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 সে নিয়েছিল। took. টুক, সে নেয়নি। সি ডিড নট টেক, টেক, সে নেবে। সি উইল টেক, সে নেবে না। সি উইল নট টেক। ভেরি গুড। নেক্সট চলো লাস্ট, দে। দে মানে কি? তাহারা। তাহারা। আমি যদি তাহারা দিয়ে বলি, যে তারপর সাপোজ তাহারা দেখি, দে, দে সি, তারা দেখে না। দে ডিড ডু নট সি, গুড, ডু নট সি, তারা দেখেছিল। দে স, সো, তারা দেখেনি। দে ডিড নট স, না, এই সি, they did not see. দে ডি নট See. সি, তারা দেখবে। দে উইল সি, তারা দেখবে না। দে উইল নট সি। নেক্সট তোমাকে যদি বলা হয় সাপোজ যে তাহারা দিয়ে, ঠিক আছে, তাহারা সাহায্য করে। দে হেল্প, দে হেল্প, তারা সাহায্য করে না। দে ডিড নট হেল্প, না, ডু নট হেল্প, দে ডু নট হেল্প। They do not help. ডাজ নট কেন করছো? হি, সি আর একজনের ক্ষেত্রে দেখো মানে কি, They do not help. তারা সাহায্য করেছিল। দে হেল্প, দে হেল্প, তারা সাহায্য করেনি। দে ডিড নট হেল্প, তারা সাহায্য করবে। দে উইল হেল্প, তারা সাহায্য করবে না। দে উইল নট হেল্প। ভালো করে বলতে পারবে তো এরকম নাকি? Yes, sir. একবারে কনফিডেন্ট হতে হবে Yes sir. যে আমি যেটা শিখছি স্যার সেটা থেকে আমার কোনো ভুল হবে না। আর যদি ভুল হয় এখানে তোমার দোষ, বাড়ি থেকে লিখিয়ে রাখবে। আমি বলছি যে যে পার্টগুলো আমি শেখাচ্ছি না, এই পার্টগুলো যদি তুমি স্টেপ ওয়াইজ ভালো করে শেখো, ইংলিশে কথা বলা শিখবেই শিখবে। আগের যে ব্যাচের ছেলেগুলো যাদের ভিডিওগুলো ইউটিউবে আছে, তুমি তো দেখো আগে যে এই কলেজ থেকে যারা পাস আউট করে গেছে, ওরা ইংলিশে বলতে কথা বলতে পারছে কি পারছে না? পারছে তো। তাহলে তারাও কিন্তু এরকম স্টেপ ওয়াইজ শিখে গেছে। তাহলে কোনো একটা জিনিস শিখতে হলে তোমাকে স্টেপ ওয়াইজ শিখতে হবে। যখন পুরোটা শিখে নেবে তখন তুমি ওখানে দাদাগিরি দেখাবে, ইয়েস আমি বলতে পারি। না জেনে তুমি গেলে তো ওখানে ভুলভাল হবেই হবে। কি কনফিডেন্ট কখন আসে? যখন মানুষ বারবার ভুল করে করে একটা জিনিসে মাস্টার হয়ে যায়। একটা জিনিস তুমি 10 বার ভুল করো, 11 বারের সময় তুমি পুরো রাস্তাটা পুরো বুঝে নেবে যে এখানে কী সমস্যাটা আছে। তুমি তখন লোককে বোঝাতে পারবে কি পারবে না? Yes sir. একটা জিনিস বারবার ভুল করতে করতে শেখা যায়। এই জন্য বলে মিস্টেক ইজ আ পার্ট অফ লার্নিং। আমি সবসময় বলি ভুল করাটা হচ্ছে, ভুল করলে তুমি শিখতে পারবে। পরিষ্কার কথা, মিস্টেক ইজ আ পার্ট অফ লার্নিং। নতুন কিছু যদি তুমি শিখতে চাও তোমাকে ভুল করতে হবে। গেটিং মাই পয়েন্ট? ভালো বলেছে, এর জন্য একটু ক্ল্যাপ করো আর বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বলে না? নলেজ ইজ নাথিং, জ্ঞান কিচ্ছু না। জ্ঞান আজকে আছে, কালকে তুমি প্র্যাকটিস না করো ভুলে যাবে। জ্ঞান একটা জিনিস সম্বন্ধে তুমি একটা জানো, কতদিন মনে থাকবে? 5 বছর 6 বছর, তারপরে তো ভুলবে না, ভুলবে না। আর তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে ওটা মনে থাকবে। এই জন্য বলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একটা মানুষকে প্রকৃতভাবে সঠিক থেকে নিয়ে যায় কে? অভ্যাস। বারবার অভ্যাস করো, ওটা পুরো লেগে যাবে। ক্লিয়ার? মনে থাকবে তো? Yes, sir. ওকে, ভেরি গুড, সিট ডাউন। Thank you sir. হ্যাঁ।